7টা, এখন 7টা বাজে। আমরা একটু বেরোচ্ছি, একটু যাবো নাগের বাজারে। একটা গাছ, বাপরে বা কি অবস্থা। শুভ সন্ধ্যা বন্ধুরা, আর একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে এই ব্লগটা কিন্তু কালকে যে ব্লগটা তোমাদের দিয়েছিলাম দুপুর পর্যন্ত, সেই দিনেরই বিকেলের ব্লগ। বলেইছিলাম যে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তাহলে আমি এখানেই শেষ করছি, সেই বলে দুপুর পর্যন্ত দেখিয়েছিলাম। এই দিনই বিকেলের ব্লগটাকে, মানে বিকেলে যা যা করলাম সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আজকে বাইরে হাওয়া দিচ্ছে। এই দেখো যে সুপের কারখানা, এই যে এই পাশে দেখতে পাচ্ছ কিনা, এই যে এই দেখো জঙ্গলের মতো অন্ধকার থাকে এই জায়গাটা সব সময়। এই যে ও, চলো এগোচ্ছি। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। ঠান্ডা নয়, যাই হোক হাওয়া দিচ্ছে, ঘামটা একটু কম হচ্ছে। এই রাস্তাটা দিয়ে গিয়ে ওই যে মেন রোড, যশোর রোড, ওই রোডে বাস আসবে, বাসে করে যাব। কি আমরা বাসে করে যাবো তো নাকি? হ্যাঁ, ওই যে গাড়িগুলো চলছে, ওটা হচ্ছে যশোর রোড। ওই যশোর রোড ধরে বাসে করে যাব নাগের বাজার। যশোর রোডে আমরা চলে এসেছি, আমরা এসে দাঁড়িয়ে আছি, কিন্তু একটাও বাস নেই। অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছি, বাস যাচ্ছে না। অটো টোটো সবই যাচ্ছে। বাসে গেলে আমাদের সুবিধে যে আমরা সাতগাছি পর্যন্ত একবারে চলে যেতে পারবো, এই জন্যই বাসের জন্য অপেক্ষা করছি। কখন দেখেছো? আমরা চলে এসেছি নাগের বাজারে। সে সাতগাছি পর্যন্ত যাওয়া গেল না, নাগের বাজারে নামতে হলো, কারণ দমদমে গাড়িতে উঠে পড়েছিলাম। তো যাই হোক, এবার হেঁটে যাচ্ছি। আসলে কেন এসেছি হঠাৎ করে নাগের বাজারে, একটা আলমারি কিনবো, সেই জন্যে এখানে আসা। তাই কিনবো মানে কী যে বলো তো, ফ্ল্যাটে কিছু কিনতে গেলে বহু ঝামেলা। ফ্ল্যাটগুলো ছোটো ছোটো, এবার অনেক মাপঝোপ করে কিনতে হয়। আমাদের ডাইনিং টেবিলটা এই দোকান থেকে বানানো হয়েছিল, তো এই দোকানেই আসলাম। তো এসে দেখছি এরা কাঠের সাথে সাথে স্টিলের জিনিসও রাখে। তো এইসব দেখছিলাম, দামাদামি করছিলাম, কিন্তু আজকে নেওয়া গেল না, কারণ মাপ নিয়ে একটু কনফিউশন হচ্ছে, তাই আর একবার দিনও আসবো। তো কাজ সেরে দোকান থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে যে রাস্তাটা দিয়ে হাঁটছি, চারপাশে সবজির দোকানগুলোও বসেছে। এই নাগের বাজারটা যারা জানে, থাকে দিয়ে তারা জানে, খুব জমজমাট এরিয়া। আর এদিকে বিভিন্ন সবজির দোকানও রয়েছে। কত বললেন? আম কত বললেন? ও কি বলেন, শোনা যায় না। ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে বেশ গরম লেগেছিল, তাই একটু ঠান্ডা খাবো বলে দোকানে দাঁড়ালাম। তো আইসক্রিমই নিয়ে নিলাম। এটা একটা ছোটো চকোবার, একেবারেই ছোটো। তা দোকানটাতে বড় ছিল না, তো ঠিক আছে এটাই নিয়ে নিলাম। এ বললো অন্য কিছু খাবে কিনা, গরমে আর কিছু খেতেও ইচ্ছে করছিল না। এদিকে দুজনেই ছোটো করে 10 টাকা দামের এক একটা নিয়ে নিয়েছিলাম। তো বেশ ভালো লাগে কিন্তু এগুলো খেতে। আর দুটো আমও নিয়ে নিলাম। এখানে বাসের জন্য দাঁড়িয়ে আছে, হঠাৎ মনে পড়লো রুটি নেওয়া হয়নি। আসলে রুটি নিয়ে ফিরবো সেটাই প্ল্যান ছিল, তো কোথাও আশেপাশে দোকানই দেখতে পেলাম না। তো ওখান থেকে চলে এসেছি, 15-20 মিনিট হয়ে গেছে। এসেই প্রচণ্ড গরম, আসতেও একটু অসুবিধা হয়েছে, মানে কিছুটা পরে বাস পেয়েছি, অনেকটা হেঁটে আসতে হয়েছে, তারপরে বাস পেয়েছি। তো যাই হোক, নেমে এসে স্নান করলাম, আর তারপরে একে বললাম যে বাজারটা করে নাও, কারণ এখন তো রাত হয়ে গেল, এবার সকালবেলা উঠে আবার বাজারে যাবে। কালকে তো চিকেন আনার ব্যাপার থাকে আর কি, রোববার করে। তো সেই জন্য আমি বললাম নিয়েই নাও, এসেছো যখন নিয়েই নাও। তো সেগুলো নিয়ে এসেছি, মানে ওগুলো ধোয়াধুয়ি করতে হলো। তো ওই সব ধুয়ে তো আর না স্নান করে থাকা যায় না। আর এমনিতেও গরম, কোথাও গেলে এসে জামা কাপড় ছেড়ে ধুয়েই দিই, ওটা তো আমার অভ্যাসই আছে।
আর ওই জন্য স্নানটাও করে নিলাম। তো ও এসে আবার ছাদে চলে গেছে, কারণ ঘরে থাকা যাচ্ছে না, এত গরম না, সেই জন্য। যাই হোক, এবার দাঁড়াও দেখাই তোমাদের আর একটা কী জিনিস এনেছি। একটা জিনিস এনেছি, এদিকে বলছি ডায়েটিং করব, এদিকে দেখো কি নিয়ে এসেছি। আমার অবশ্য একদম ইচ্ছে ছিল না, কিন্তু সেই বললো যে না না নাও নাও, তো দেখো দেখাচ্ছি। দাঁড়াও দেখাচ্ছি, চলো রান্নাঘরে দেখাচ্ছি। এই দেখো, তোমরা বুঝতেই পারছো কি, খাওয়াটা দেখিয়ে দিই। হ্যাঁ এই দেখো, বিরিয়ানি এনেছি। বিরিয়ানি অনেক দিন বিরিয়ানি খাওয়া হয় না, আসলে এত গরমের মধ্যে সেটা খাওয়াটা ঠিকও নয়, সেই জন্যই আমরা একটু হয়ে গেছি। তো যাই হোক, আজকে আনলাম কি, ওখানে গেছি তো আবার আগে ভেবে গেছিলাম রুটি আনবো, কিনে আনবো, কারণ নাহলে এই গরমের মধ্যে এসে আমাকে আবার আটা বেলে আটা মেখে বেলতে হবে, সেই জন্য রুটি খুঁজছিলাম। তো রুটি তো পেলাম না আশেপাশে, এই তো দোকান পেয়ে গেলাম। এ বলছে নাও কিছু হবে না, একদিন খেলে কিছু হবে না, তারপরে এই দুটো নিয়ে এসেছি। আনা হয় না ও তো। আর যখন আমি সুইগি বা জোম্যাটোতে যখন অর্ডার করি, তো অনেক সময় দেখি খুঁজে পাই না, পাওয়া যায় না। যাই হোক, সার্চে আসে না আর কি। তো আজকে যখন আসছি ওদিক দিয়ে, তো বলছি এখানে আছে, চলো দেখবে। আমি না, এই গরমের মধ্যে, আর তাছাড়া সত্যি কথা বলতে কি, আমি তো ডায়েট করছি, ভাত খাই না 4-5 দিন ধরে। তারপর তো চলো একদিন খেলে কিছু হবে না। ঠিক আছে, সবসময় তো চাওয়া হয় না, তো আর বাড়িতে বসে যখন অর্ডার করবো সেটা তো এটা পাই না আর কি। ঠিক আছে চলো, যাওয়া হয় না, দেখি একবার দোকানের সামনে গিয়ে, পাবো হয়তো না, রাত হয়ে গেছিলো। ও বাবা, দোকানের সামনে গিয়ে পেলাম, বেশ অনেকটা বড়ো আছে কিন্তু, অনেকটা বড়ো। 3টে নিয়ে নিই, দুটোই নিয়েছি। এরকম বলছে আমি খাবো না, আমি পান্তাই খাবো। তো আমরা দুজন, তবে আমার মনে হচ্ছে যে কোয়ান্টিটি তাতে আমাদের দুজনে অনেক বেশি, মানে আমার তো অনেক বেশি। এখান থেকে ওকে, ও যদি টেস্ট করতে চায়, ওকে টেস্ট মানে যথারীতি 3জনই খাওয়া যায়। আমার মনে হচ্ছে মানে অনেকটা বড়, কিন্তু দেখতেই পাচ্ছ অনেকটা বড়। ঠিক আছে, এখন আপাতত একটু ছাদে যাই, ছাদে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি আর কি। একটু হাওয়া দিচ্ছে, মানে তোমার তো হাওয়া দিচ্ছে আর কি। এই যে ওর পান্তা ভাত, ও বলছে আমি পান্তাই খাবো। আসলে গরমটা একদম সহ্য করতে পারছে না, এমনিও গরমটা একটু আগা করে আমি দেখেছি, গরমটা সহ্য করতে পারে না, অস্থির হয়ে যায়। আমি কিন্তু গরম সহ্য করতে পারি, কিন্তু এবার যেন পেরে উঠছি না, সত্যি কি বিভৎস গরম। তো যাই হোক, এটা ওর পান্তা। আর এইদিকে তো আমাদের খাবার দেখতেই পারলে প্যাকেটের মধ্যে আছে। ওই সকালবেলা তো ওটসটা তো আমার রয়ে গেছে, সকালে তো টিফিনটা করলো না, আমি তো জানি আমি রাতে ওটস খাবো। আর আমি বলেছি যে তাহলে বাবুর জন্য রুটি নিয়ে নিই। এবার রুটি খুঁজছিলাম, তো রুটির দোকান কোথাও পেলাম না, তাও হয়তো পেতাম আসলে। তারপরে মাঝখানে আবার ভুলেও গেছি, এই সবজি টবজি ইত্যাদি দেখছিলাম, দুটো কাঁচা আম নিলাম, তো মাঝখানে আমরা ভুলেও গেছি। তারপরে যখন ঠিক বাসে উঠবো, নাগেরবাজারের মোড়টাতে এসেছি, যারা জানো এদিকে থাকো তারা বুঝতে পারবে। যখন মোড়টাতে এসেছি তখন মনে পড়েছে আমি এরকম রুটি তো দেওয়া হলো না। তখন হচ্ছে চলো ওইখানে, ওই যে এই গরমে বিরিয়ানি, চলো না দেখি। হ্যাঁ ঠিক আছে চলো, এই আর কি, লোক জীব বলে কথা। এদিকে কিন্তু আমি বলছি ডায়েট করছি, কতদিন ধরে ভাত খেয়ে, মঙ্গলবার থেকে ভাত খাই না, আজকে খেয়েছি। এই হবে ডায়েট? কী যাবো, ওই যে লোক বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও, এই 3টে খাবার যদি থাকে আমার সামনে, আমার ডায়েটের সব চলে যাবে। এত ভালোবাসি ভাত, যখন খাই হয়তো, যখন ডায়েট করি বা এমনি কনসাস, ভাতটা বেশি খাওয়া যাবে না, অল্পই খাবো, অল্পই নিলাম। কিন্তু এগুলো তোমার পেট ভরেই যাচ্ছে, একটু খাই, সব দিন তো খাবো না, একদিন খাবো আর একটু খাই। পোলাও তাই, ফ্রাইড রাইসও তাই, কী বলবো আর। বাদ, অত ভেবে লাভ নেই বলো, একটা দিন তো খাবো, চলো খেয়ে নিই। এখন খাবো না, 10-15 মিনিট পরে খাবো। আবার ভিডিও এডিটিং করতে হবে, কাজ আছে অনেক। চলো ছাদে চলে যাই, একটু পরে তোমাদের সাথে আবার দেখা হবে।
তো এবার হলো ডিনার টাইম, ছাদের থেকে চলে এসেছি। এই হচ্ছে বিরিয়ানি, দেখো অনেকটা পরিমাণ কিন্তু একটা কন্টেনারে। তো বাবু বলছে এখন খাবো না, একটু পরে খাবে, ওর বোধহয় কাজের চাপ রয়েছে। তো একে খেতে দিয়েছি, এই তো পান্তাই খাবে, ওই দেখো খাচ্ছে পান্তা। ওই যে বাবুরটা বেড়েছি, ও এখন বলো খাবে না, আর আমি একটুক্ষণ বসে খেয়ে নেব। একে একটু বললাম টেস্ট করলে করতে পারো, ওকে একটু দিয়েছিলাম টেস্ট করার জন্য। আসলে খারাপও লাগে না একসাথে খেতে বসে, আমরা খাবো ও খাবে না, যাই হোক দিয়েছি একটু টেস্ট করার জন্য। শুধু কোয়ান্টিটি নয়, কোয়ালিটিটাও দারুণ, ভীষণ টেস্টি। মানে রাইসটাও খুব সুন্দর, মানে বেশ টেক্সচারটা খুব ভালো, খুবই ভালো, ভীষণ টেস্টি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করতে চলেছি। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও, আমার অবশ্য লাইক করে দিও একটা, আর শেয়ার করে দিলে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে পারবো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আসছি তবে, গুড নাইট।